নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। নতুন একটা ভ্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর দেখুন বন্ধুরা, দুর্গাপুজো করতে করতে কিন্তু দুর্গাপুজোও চলে এসেছে। আর দুর্গাপুজো মানেই কিন্তু কিছুদিন পরেই আমাদের লক্ষ্মী পুজোও চলে এসেছে। আর লক্ষ্মী পুজো কিন্তু এমন একটা পুজো যেটা গরিব বড়লোক মধ্যবিত্ত আমরা সবাই কিন্তু হিন্দু ধর্মের প্রতিটি গৃহস্থ বাড়িতে লক্ষ্মী পুজো হয়ে থাকে। কেউ ছোট করে করে, কেউ বড় করে করে, কেউ ব্রাহ্মণ নিয়ে এসে করে, কেউ নিজে পাঁচালি করে করে, কিন্তু সমস্ত গৃহস্থ বাড়িতেই কিন্তু লক্ষ্মী পুজো হয়ে থাকে। ঠিক তেমনি এই বছর আর আমাদের বাড়িতেও ওইভাবেই হয়ে থাকে প্রতি বছর। যে বছর যেরকম পারি আমরা নিজেরাও কিন্তু লক্ষ্মী পুজো প্রতি বছর করে থাকি। তো এই বছর আমরা ভাবলাম যে প্রতি বছর তো মায়ের ফটোচিত্র দিয়ে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়ে আসছে, আমি ছোটোবেলা থেকে দেখছি। তো এই বছর ভেবেছি মা লক্ষ্মীর একটা পিতলের মূর্তি নিয়ে নেওয়া যাক, যেটা দিয়ে আমরা পুজো করতে পারবো। তার জন্য আমরা কাঁসা পিতলের দোকানে চলে এসেছিলাম আজকে। আমি এবং আমার মা আর আমার দাদার মেয়েও এসেছিলো। আমরা তিনজনে এসেছিলাম ঠাকুর দেখতে। তো আপনারাও দেখুন। আর দেখুন এখানে অনেক রকমের ঠাকুর আছে, আপনারা দেখুন। ভিডিওটা করেছিল আমার দাদার ওর মেয়ে, ও কিন্তু খুব ছোট। আমি আর মা যখন ঠাকুর দেখছিলাম ও তখন নিজে নিজে চারিদিকে ভিডিওগুলো করেছে। তো আমি যখন দেখলাম তো ভাবলাম আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিই। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু সব রকমের ঠাকুর আছে। লক্ষ্মী ঠাকুর ছোট বড় নানা রকমের ডিজাইনেরও আছে, শাড়ি পরানো, আবার আপনি শাড়ি পরাতে পারেন সেরকমেরও। আর এই দোকানে হচ্ছে আপনার গোপালের কালেকশন খুবই সুন্দর আছে, বড় ছোট সমস্ত গোপাল আছে। আর এই দেখুন লক্ষ্মী ঠাকুরগুলো প্রতিটি দোকানেই কিন্তু, যেহেতু লক্ষ্মী পুজো এসেছে আর জানেন তো যে গৃহস্থ বাড়িতে সবাই করে থাকে, পিতলের লক্ষ্মী ঠাকুর সমস্ত দোকানে প্রচুর তুলেছে। প্রতি বছরই নাকি ওনারা এভাবে এত এত লক্ষ্মী ঠাকুর তুলে থাকেন দোকানে, প্রতি বছরে সবগুলোই কিন্তু সেল হয়ে যায়। আমরা যেহেতু জানি না, কারণ আমরা প্রথমবার এসেছি পিতলের দোকানে লক্ষ্মী নিতে পুজোর সময়, ওই জন্য আর কি। তো এখন কিন্তু কাঁসা পিতলের দামটা হচ্ছে 1000 টাকা কেজি চলছে। 1000 টাকা কেজি, হ্যাঁ 1000 টাকা কিলো নিচ্ছে। তো আমরা এই যে দেখছিলাম পদ্মের উপর বসা লক্ষ্মী, প্যাঁচার উপর বসা লক্ষ্মীও আছে। তারপরে আপনার এমনি যে সাঁচের লক্ষ্মীগুলো হয় ওইগুলোও আছে। কিন্তু আমরা ভেবেছি যে এই রকম প্যাঁচার উপর বসা লক্ষ্মী নেব, যেগুলোতে শাড়ি গয়নাগাটি পরানো যাবে। তার জন্য আমরা এইগুলোই দেখছিলাম। আর জানেন তো আমার মায়ের কিন্তু অনেক দিন ধরে ইচ্ছে ছিল পিতলের ঠাকুর নেবে, লক্ষ্মী ঠাকুর, কিন্তু আমাদেরকে বলেনি। আমি একদিন একটা ভিডিওতে দেখেছিলাম লক্ষ্মী ঠাকুরকে এইরকম লক্ষ্মী ঠাকুরকে সাজানোর ভিডিও দেখছিলাম, তখন আমার মাকে দেখিয়েছিলাম। তো মা তখন এই কথাটা বলেছিল যে আমারও এরকম একটা লক্ষ্মী ঠাকুর নেওয়ার খুব ইচ্ছে। তো ওই দিনে বলার পরপরই কিন্তু আমরা এই মাকে বলেছিলাম যখন ইচ্ছা আছে তো এই বছরই নিয়ে নাও, যেহেতু সামনে লক্ষ্মী পুজো। তো যে বলার সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা কিছুদিন পরে এই যে চলে এসেছি লক্ষ্মী ঠাকুর নিতে। তো অনেক লক্ষ্মী ঠাকুর কিন্তু দেখে শুনে তারপরেই কিন্তু আমরা একটা লক্ষ্মী ঠাকুর নিয়ে গিয়েছি। তো কোন লক্ষ্মী ঠাকুরটা নিলাম আপনাদেরকে আমি দেখাবো বাড়িতে গিয়ে। আর লক্ষ্মী ঠাকুরের জন্য শাড়ি, তারপর আপনার কিছু গয়নাগাটিও অল্প অল্প কিনেছি, সমস্ত কিছু এখনও কিনতে পারিনি, তো পরে কিনে নেব। আর আপনারা ঠাকুরগুলো দেখুন, আপনারা যারা কিনবেন ভাবছেন এখান থেকে দেখলে বুঝতে পারবেন যে এরকমই ঠাকুর মানে সমস্ত দোকানেই আছে। তো আপনারা যেখান থেকে কিনবেন এখান থেকে ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। তো আপনারা ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। একটু স্কিপ না করে ভিডিওটা দেখুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ইচ্ছে হলে লাইকও করতে পারেন। আর এই দেখুন এই দোকানের সামনে এরকম রাধাকৃষ্ণের মূর্তি এবং মা লক্ষ্মীর মূর্তি কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রাখা ছিল। এটা ওনাদের সাজানো এরকম থাকে দোকানের সামনে। তো খুব সুন্দর লাগে, দেখুন কি সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে একদম দোকানের সামনে। আর এই দেখুন আমি কিন্তু এখনও লক্ষ্মী ঠাকুর দেখেই যাচ্ছি। আর বললাম ও কিন্তু খুব ছোট, বেশি ভালো করে ভিডিও করতে পারেনি, তবে যতটা পেরেছে করেছে। তো আপনারাও দেখুন লক্ষ্মী ঠাকুর। আর লক্ষ্মী ঠাকুর এখানে কিন্তু সমস্ত ধরনের ঠাকুরই আপনাদেরকেও দেখাচ্ছে, তো আপনারা দেখুন।
আর ভিডিওতে যদি আমি কোনো কিছু ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা করে দেবেন বন্ধুরা, কারণ আমি কিন্তু অত ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারি না। যতটা পেরেছি চেষ্টা করেছি ভালোভাবেই আপনাদের বুঝিয়ে বলার। তো এই যে আপনারা দেখুন, আর সামনে কিন্তু দেখুন একটা গোপাল সোনাও ছিল, বড় পাশেই রাখা ছিল। আর এই দেখুন ও কী করছে হাত দিয়ে। আর এবার আমি দেখছিলাম এই লক্ষ্মী ঠাকুরগুলো। আর আমি আমার মা যদি একসঙ্গে দোকানে কোথাও যাই, মা সব কিছু বড় বড় জিনিস টেনে টেনে ধরে, আর আমি শুধু ছোটো সাইজের যেগুলো আছে সেইগুলো বের করতে বলি। আর মা শুধু বলছে বড়টা নেবে, এই সাইজেরটা নিতে চাইছিল, তার জন্য দেখছিলাম আর কি। দেখুন অনেকগুলোই কিন্তু বের করেছিল দোকানদার। আর জানেন তো বন্ধুরা, আমরা প্রথমে যেই দোকানটাতে গেছিলাম, প্রথমে যে ভিডিওটা আপনারা দেখলাম, আমরা কিন্তু লাস্টে ওই দোকান থেকেই ঠাকুর নিয়েছিলাম। আর ওই দোকান থেকে কিন্তু আমরা বেশি কেনাকাটা করি। তারপরেও কেন জানি না আমার একটা বদ অভ্যেস যে ওখান থেকে দেখে আরেকটা দোকানে গিয়ে দেখে তারপরে আবার ফিরে ঘুরে গিয়ে সেই দোকান থেকে কিন্তু আমি নিয়ে আসি। মানে হচ্ছে যে এই দোকানে প্রথম ঢুকি সেখান থেকেই কিন্তু কেনাকাটা করি, মাঝখানে আবার অন্য এক দোকানে গিয়ে দেখে আসি যে কেমন কী মূর্তি এসেছে, যদি ভালো লাগে তো সেখান থেকে নেব। এই ভেবে আমি কিন্তু এই যে অন্য একটা দোকানে এসেছিলাম, এসে দেখে গেছিলাম। তো এই দোকানটাতেও কিন্তু বেশ ভালো ভালো লক্ষ্মী ঠাকুর ছিল। এখানে কিন্তু যে সমস্ত টাইপেরই ছিল, এই দেখুন বেশ বড় বড়, মানে একই মডেলের আর একই সাইজের ছিল, যেটা ওই প্রথম দোকানে অনেক ধরনের সাইজের ছিল। এই দেখুন এই বড় বড় লক্ষ্মী ঠাকুরগুলো হচ্ছে আপনার 1.5 কেজি ওজনের ছিল, 2300 মধ্যে হয়ে যাবে বলছিল। কিন্তু আমাদের অত বড় জায়গা নেই বাড়িতে, আসনটা খুব ছোট, ওই জন্য অত বড় ঠাকুর আমি নিতে চাইছিলাম না। আর আমার সব কিছুর মধ্যেই ছোটো ছোটো মূর্তিগুলো বেশ পছন্দ হয়। আমার বাড়িতেও কিন্তু ছোট গোপালটা আমি পছন্দ করে নিয়েছি, আর ওই বড় গোপালটা কিন্তু আমার মা নিয়েছে। বললাম না আমার সবসময় ছোটো ছোটো মূর্তিই ভালো লাগে, ওই জন্য। এই দেখুন এখানের গোপালগুলো কত সুন্দর না। এখানে যে পুচকি পুচকি গোপাল আছে না, একেবারে আমার কিন্তু ওইগুলো বেশি ভালো লাগছে, ছোটোটাই বেশ ভালো লাগে আমার, কেন জানি না, এটা আমার এত বড় বেশ। তো আমি কিন্তু এবার এইদিকে ঠাকুর মানে আমাদের নেওয়া হয়ে গেছে। আর এই যে ও একা একা ভিডিও করেই যাচ্ছে চারিদিকে, আর আমরা এদিকে যে দেখে নিচ্ছিলাম ঠাকুর। তো আমাদের কিন্তু অলরেডি কেনাকাটা হয়ে গেছে, আরও কিছু জিনিস নিয়েছি। তো চলুন বাড়ি গিয়ে আপনাদের সব বের করে দেখাচ্ছি। তো চলুন বন্ধুরা, এবার কিন্তু আমরা বাড়িতে এসে গেছি, আর আপনাদের সমস্ত কিছু এবার এক এক করে বের করে দেখাবো। তো যেটা পেরেছি সেটাই এনেছি, নিজেদের সামর্থ্য অনুযায়ী ভগবানকে দেওয়ার চেষ্টা করি। তো এবার চলুন বেশি কথা না বলে আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমেই আপনাদেরকে আমি আমার মা লক্ষ্মীর মূর্তিটাই দেখাবো, যে এতগুলো ঠাকুরের মধ্য থেকে কোন ঠাকুরটা আনলাম। আপনারাও নিশ্চয়ই এতক্ষণ ধরে অনেকক্ষণ ধরেই বসে আছেন দেখার জন্য। যে চলুন, এই যে মা লক্ষ্মীর এই ছোট্ট মূর্তিটাই কিন্তু আমি এনেছি। মা বারবার বলছিল যে বড় মূর্তিটা নেবে, মার নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমার না এই ছোট্ট ঠাকুরটা দেখার পরে অন্য ঠাকুরের দিকে চোখই যায়নি। এই ঠাকুরটা এত সুন্দর, মুখটা কি বলবো, একবার দেখাতেই খুব পছন্দ হয়ে গেছিলো, ওই জন্য। আর সাইডের মিউজিকটা একটু অ্যাভয়েড করবেন বন্ধুরা, যেহেতু দুর্গাপুজো চারিদিকেই গান চালিয়ে দিচ্ছে, ওই জন্য হয়তো আপনাদের অসুবিধা হতে পারে। তো এই যে আমার মা লক্ষ্মীকে কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু বন্ধুরা। ছোট্টর মধ্যেও ঠাকুর তো ঠাকুরই হয়, তাই না? ছোট মূর্তি বড় মূর্তি এগুলো কোনো ব্যাপারই না। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। আমার মাও তো সেটাই বলছিল। তো এইবার চলুন জামাগুলো আপনাদেরকে দেখিয়ে দিই, কী কী জামা কাপড় আমি আনলাম ঠাকুরের জন্য। এই যে লালটা, এটা এনেছি মা লক্ষ্মীর জন্য। মা লক্ষ্মীর লাল রঙ খুবই প্রিয়, ওই জন্য লাল এই লেহেঙ্গাটা আনলাম মা লক্ষ্মীর জন্য। শাড়িটা না পাইনি, যেহেতু মা লক্ষ্মী ছোটো, ওই জন্য ভেবেছি পরে আমি শাড়ি এনে দেবো, আগে এই লেহেঙ্গাটাই এনে রাখলাম। আর এই যে আমার 2 গোপাল সোনার জন্য এই জামা দুটো এনেছি। ওদের না অনেক নতুন জামা আছে যেগুলো একদম পরাইনি, আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, এখনও বেশ অনেকগুলোই আছে। তারপরেও যেহেতু জামা কাপড়ের দোকানে গেছিলাম, ওদের একটা একটা করে ওদেরও এনে দিলাম, যেহেতু পুজো ওদেরও দিতে হয়। তো এই যে বড়টা বড় গোপালের জন্য, ছোটোটা ছোটো গোপালের জন্য সাদার মধ্যে রাখার চেষ্টা করেছি। আর এই যে সাদা পুঁতির মালা, এটা কিন্তু মা লক্ষ্মীর জন্য এনেছি। এই মালাগুলো আমার খুবই পছন্দ ছিল অনেকদিন ধরেই, তো ভাবলাম মা লক্ষ্মীকেই আগে প্রথমে এই মালা এনে দিই, পরে আবার গোপাল সোনাদেরও সেম মালা এনে দেবো। আর এই যে কিন্তু ছোট্ট সিম্পলের মধ্যে পুঁতির মালা আমি গোপাল সোনাদের জন্য এনেছি। আর এই লাল চুড়িটাও মা লক্ষ্মীর জন্যই এনেছি। আর জানেন তো বন্ধুরা, আমি আপনাদেরকে এইগুলো দেখাচ্ছিলাম, তো মা কিন্তু পাশেই বসেছিল আর হাসছিল। আর এই মুকুটটাও কিন্তু মা লক্ষ্মীর জন্য এনেছি।
মা হাসছিল, তার কারণ হচ্ছে যে বলছি সামান্য কিছু জিনিস এনেও সেগুলোও দেখাচ্ছে। ভিডিও দেখে সবাই তো খুব হাসবে যে দেখো যে কী সব নিয়ে এসেছে, এসে দেখাচ্ছে। তখন আমি মাকে বলছিলাম যে তাতে কি হয়েছে, যেটা আছে সেগুলোই দেখাচ্ছি। আর এই যে এই জলশঙ্খটা কিন্তু এই জলশঙ্খ রাখার জন্য স্ট্যান্ডটা এনেছি। আমাদের বাড়িতে ছোট্ট একটা জলশঙ্খ আছে, ওটা রাখার জন্য এটা আনলাম। অনেক দিন ধরেই ভাবছিলাম আনবো, তো মাকে বলার সঙ্গে সঙ্গে এটা কিন্তু কিনে দিয়েছে। তো এই ছিল আমাদের আজকের কেনাকাটা, আপনাদের সবটাই দেখিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। রাধে রাধে। দেখো বন্ধুরা, পুজোর জন্য আরও কিছু জিনিস নিয়ে এসেছে মা, ভাবলাম এটাও তোমাদেরকে দেখিয়ে দিই। জিনিসপত্র দেখাতে আমার খুব ভালো লাগে, তাই এই দেখো এটা হচ্ছে লোহার ছোট্ট কড়াই এনেছে লক্ষ্মী পুজোর দিন আরও এসব কিছু বানানোর জন্য। আরও একটা আছে, সেটা হচ্ছে অ্যানিমেল না কি বলে ওইটার, আর এটা হচ্ছে লোহার। তো এটা এনেছে, ছোট্ট জিনিস ভালো লাগে বললাম না। এই দেখো এই জন্য মা ছোট্ট একটা কড়াই এনেছে। আর এইটা দেখো, এটা হচ্ছে লক্ষ্মী পুজোর জন্য মা লক্ষ্মীর ঝাঁপি, পেতলের মা লক্ষ্মীর ঝাঁপি। এটাও দেখেছো ছোট্ট কত সুন্দর, মা এটাও নিয়ে এসেছে। আর এনেছে এই কৌটোটাও নিয়ে এসেছে, এই মগটা এনেছে, এগুলো পুজোর কাজে লাগবে। এই ধুনুচিটাও এনেছে, আর এটা লুচি তোলার জন্য এনেছে পুজোর। আর এই একটা খুন্তিও নিয়ে এসেছে। তো আবার এইগুলো নিয়ে এসেছে, তাই তোমাদেরকে দেখালাম। কেমন লাগলো জানিও। টাটা।